ওই কাফের তৎক্ষণাৎ বলল লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবী তরবারি পিছনে নিয়ে গেল, নিয়ে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তরবারি তুললাম। এর সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলল। আল্লাহ রাসূল বললেন, তুমি কি করলে? তিনি বললেন, আমি ফিরে আসলাম। আল্লাহ রাসূল বললেন, ওই যে তরবারির ভয়ে, আর যাই হোক সে আল্লাহকে ভয় করে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এজন্য সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তার মানে নিয়ত হচ্ছে সবকিছু, নিয়ত হচ্ছে ভাই সবকিছু। সব শেষে কথা হচ্ছে এটাই, দাওয়াতে তাবলীগ। দাওয়াতে তাবলীগ শেষ করছে চাচা, আপনারা রাগ করতেছেন এজন্য শুনে। দাওয়াতে তাবলীগ সম্পর্কে অনেক কথা আছে আমাদের সমাজে। যদি আল্লাহ রাসূল ইসলামের যুগে এটা আমাদের মতো ছিল না, তবে দাওয়াতে তাবলীগের কাজটা কিন্তু খুব দরকারি। দাওয়াতে তাবলীগের কাজ দরকারি না? একজন মানুষকে আল্লাহর দ্বীনের প্রতি আনতে হলে, একজন মানুষকে আল্লাহকে চিনাতে হলে আগে তার কাছে যেতে হবে। এই কাজটাকে দাওয়াত তাবলীগ করে নাকি করে না? করে। এইভাবে বিভিন্ন দিক বিবেচনা যদি করে দাওয়াতে আমাদের তাবলীগের কাজ আমাদের জন্য অবশ্যই দরকার, আমরা অবশ্যই করতে হবে। এই কাজটা করেছেন একজন নয়, দুইজন নয়, 1,24,000 নবী পয়গম্বর। বাবা এই কাজটা কে করছে? আমি কি বলছি আমার চাচা করছে না, আমি বলছি আমার দাদা করছে না, নানা করছে না, নানা বাসা আছে নাই। সাহাবায়ে একরাম আল্লাহ রাসূলরা করেছেন। আপনারা কি একটা তথ্য জানেন এই বাংলাদেশে ইসলাম আসতে কিভাবে? বলতে পারবে? এই বাংলাদেশে দ্বীনের দাওয়াত যে আমরা পেলাম, কোথা থেকে পেলাম? আমাদের বাপ দাদা পূর্বপুরুষরা মুসলমানের দাওয়াত পেল কোথা? শাহজালালের দাওয়াতে না, ওটাও শাহজালালের দাওয়াতের মাধ্যমে না। শাহজালাল আসার আগে এখানে মুসলিম